আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। ওয়েস্টার্ন মিথোলজি চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে পাশ্চাত্য পুরাণের একটি গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সিসিফাস। সিসিফাস টাইটান অ্যাটলাসের কন্যা মেরুপিকে বিয়ে করেন। তিনি ইফাইরার পত্তন ঘটান, যা পরবর্তীকালে করিন্থীয় নামে পরিচিতি লাভ করে। তাকে সমসাময়িক কালের সবচেয়ে খারাপ মানুষ হিসেবে সবাই জানতেন। নদী দেবতা এসোপাসের কন্যা এজিনাকে জিউস অপহরণ করলে পিতা তার খোঁজে সিসিফাসের নিকট আসেন। সিসিফাস তাকে সে তথ্যটি জানান, কিন্তু বিনিময়ে করিন্থের একটি সামরিক দুর্গের সাথে একটি নদীর সংযোগ ঘটিয়ে নেন। ফলে স্বর্গীয় তথ্য প্রকাশ করার অপরাধে জিউস সিসিফাসকে শাস্তি দেওয়ার জন্য পাতাল রাজা হেডিসকে অনুরোধ জানান তাকে টার্টারাসে নেওয়ার জন্য। চতুর সিসিফাস কৌশল ও প্রতারণার মাধ্যমে হেডিসের হাতে হাতকড়া লাগিয়ে তার ঘরে কয়েকদিন আটকিয়ে রাখেন। ফলে কোনো মানুষ মরতে পারছিলেন না এবং অসহায় অবস্থার সৃষ্টি হয়। অবশেষে অ্যারিস এসে হেডিসকে উদ্ধার করে। সিসিফাস মৃত্যুর আগে তার স্ত্রী মেরুপিকে অনুরোধ করেন যে তাকে সমাহিত না করা হয়। মৃত্যুর সময় সিসিফাস সরাসরি পার্সিফোনির নিকট পাতালপুরীতে যান এবং তাকে অনুরোধ জানান যে সমাহিত না হওয়ায় তাকে যেন আবার পাতালপুরীর বাইরে স্টিক্স নদী থেকে দূরে পাঠানো হয়। পৃথিবীতে পাঠালে 3 দিনের ফেরার প্রতিশ্রুতি দেন সিসিফাস। পার্সিফোনি তাকে পৃথিবীতে পাঠালে তিনি আর ফিরে যেতে রাজি হননি। তখন হারমেস তাকে জোর করে আবার পাতালপুরীতে পাঠান। পাতালপুরীতে বিচারে সিসিফাসকে এক বিরাট পাথর পাহাড়ের উপরে উঠাতে বলা হয়, কিন্তু সিসিফাস তা আজ পর্যন্ত পারেননি। পাথরটি চূড়ায় উঠানোর পর গড়িয়ে নিচে পড়ে। এ কাজ তাকে নিরন্তর করতে হচ্ছে এবং ঘামে তার শরীর গোসলের মতো হচ্ছে। সিসিফাস তার ভাগিনা টাইরোর সাথে প্রেমের অভিনয় করেন এবং তার গর্ভে সিসিফাসের 2 সন্তান জন্ম নেয়। যদিও টাইরো তার প্রতারণা বুঝতে পেরে 2 সন্তানকেই হত্যা করেন। এরকম আরও তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন। থ্যাংক ইউ।